দেশসেরা অভিনেতা লিভিং লিজেন্ড তারিক আনাম খান, বহুগুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেত্রী রাফায়াত রশিদ মিথিলা এবং দেশের অন্যতম খ্যাতনামা পরিচালক শিহাব শাহীন। প্রতিযোগীরা দেখালো তাদের অসাধারণ প্রতিভা আমাদের 3 মূল জাজের সামনে। দুহাত ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি। খুব নার্ভাস হয়ে বলেন, আছে কি? থাম করে ধরে। আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি অনেক ভালোবাসি তোমাকে। মিথিলা কি কনভিন্সড? খুব কনভিন্স। আমার বয়ফ্রেন্ড আমারে প্রতিদিন ফোন দিয়া আজাইর একটা কথা জিগায়, জান তুমি কি লাঞ্চ করছো? তো সেদিন আর আমি কইলাম, এই তুমি আমার প্রতিদিন ফোন দিয়া এইসব অপ্রয়োজনীয় কোনো কথা কবে না, যদি কোনো কাজের কথা থাকে সেটা কও। আমার বয়ফ্রেন্ড আমারে কইল, আচ্ছা জান, খাসুকি ইস্যুতে সৌদি মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটলে এদেশের মধ্যবিত্ত শ্রেণীর ওপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা মোকাবেলার জন্য রাষ্ট্রতন্ত্র ব্যাংকগুলো কী ধরনের পদক্ষেপ নেবে বলে তুমি মনে করো? আমি বললাম, জান লাঞ্চ করছি। এই রাউন্ডে বিদায় নিল 20 জন প্রতিযোগী, আর বাকি 20 জন পেল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। এভাবেই জন্ম নিল টেরিফিক 20। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের টেরিফিক 20 রাউন্ডে। সো জাজেস, তাহলে কি আমরা শুরু করতে পারি? টেরিফিক 20-তে প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছিল ডেয়ার চ্যালেঞ্জ। প্রত্যেক প্রতিযোগীর জন্য একটা করে নির্দিষ্ট ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টার অনুযায়ী ওরা রাস্তা, পার্ক, মার্কেট সহ নানা জায়গায় পারফর্ম করেছে। কেউ চালিয়েছে রিক্সা, কেউ করেছে ফুল বিক্রি, আবার কেউ সেজেছিল বিয়ে পালানো কোণে। কলম নিবেন? কলম নিবেন না? হ্যাঁ, আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিতেছে ভাইয়া। 3 বাচ্চার বাপের লোক আমার বিয়ে দিয়ে দিতেছে। আমি ভিক্ষা করতে চাই না, আমি এই কলমগুলি নিয়ে যদি কিছু টাকা দিতেন আমি আমার খালার বাড়ি যাব। 2 জন টাকা দিছে, এক কলম নিয়ে 100 টাকা, এক মহিলা মাথায় আদর করে দিছে। সো দিস আর রিয়েল রেসপন্স টু মি গেট। সো এই জায়গা থেকে ইট ওয়াজ গুড। আমার গলা, আমার স্পাইন সমস্ত কিছুর মধ্যে বসাতে হবে বিশ্বাসযোগ্য করার জন্য। আর একটু সফট স্পোকেন হলে বেশি ভালো লাগতো, আর তাহলে মনে হতো যে অ্যাক্টিং করছি না, আর একটু ন্যাচারাল লাগতো।